আমার নবীজি গোপনে গিয়া সেখানে আত্মগোপনে থাকে। আমার নবীজি হেরা গুহার মধ্যে গিয়া ধ্যানে মগ্ন হয়ে থাকে, চিন্তা করে ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে গো আল্লাহ, এই সমাজটার কি হবে, সমাজের মানুষগুলা জাহান্নামে চলে যাবে যে অবস্থায় চলে এসেছে। এই হেরা গুহার মধ্যে দিনের পর দিন তুই থাকেন, বাসা থেকে সামান্য কিছু খাবার নিয়ে তিনি হেরা গুহার মধ্যে চলে যায়। যাওয়ার পরে ইবাদত করে, একদিন দুই দিন তিন দিন 4 দিন 5 দিন সেখানে থাকে, মাঝে মধ্যে খাবারগুলো খায় ক্ষুধা লাগলে। এরপরে আবার তিনি ইবাদতে মগ্ন হয়ে যায়। এভাবে করতে করতে যখন খাবারগুলো শেষ হয়ে যায়, পয়গম্বরে আরবি তখন আবার বাড়ির দিকে ফিরে চলে যায়। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে বলে, খাদিজা রে আমার খাবারগুলো শেষ হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবার কিছু খাবার তৈরি করে স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে তুলে দেয়। নবীজি সেই খাবারগুলো নিয়ে আবার সেই হেরা গুহার মধ্যে চলে যায়। এভাবে থাকতে থাকতে ধ্যানে মগ্ন থাকতে থাকতে আল্লাহর ইবাদত বندگی করতে করতে আল্লাহ পাকের কাছে যখন মনে হলো আমার নবীজি এখন উপযুক্ত সময়ের মধ্যে আছে, এই সময় আমার নবীজির উপরে কোরআন নাযিল করে যায়, সেই সময় তিনি হঠাৎ করে একদিন আল্লাহর সাহাবী আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠায়া দেন। হেরা গুহায় এসে নবীজিকে বলেন, নবী গো আপনি একটু আমার কাছে আসেন। নবীজিকে কাছে এনে তিনি আলিঙ্গন করেন, বুকের মধ্যে চাপ দিয়ে ধরেন। নবীজিকে যখন চাপ দিয়ে ধরলেন তখন নবীজির শরীর মুবারক একেবারে ঘেমে গেল। নবীজি অনেক ভয় পাওয়া যায়, ভয় পাওয়ার পরে নবীজির শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে, বারংবার ঘাম বের হয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, নবীজি আপনি পড়েন, ইকরা হে নবী আপনি পড়েন। নবীজি বলেন, লা আদরি আমি তো পড়তে জানি না, আমি তো পড়ালেখা করি নাই দুনিয়ার কোন ভার্সিটিতে, দুনিয়ার কোন স্কুল কলেজে। বলেন তো আমার নবী কি কোন স্কুল কলেজে পড়াশোনা করেছে? কথা বলে আমার নবী কি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? কোন মাদ্রাসায় আমার নবীজি পড়াশোনা করে নাই। আমার নবী যদি কারো কাছে পড়াশোনা করে, নবী যদি কারো ছাত্র হয়ে যায়, তাহলে তো নবী সারা দুনিয়ার মানুষের নেতা হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বুইসু মুআল্লিমান, রব্বুল আলামিন আমাদেরকে সারা দুনিয়ার কোটি কোটি মানুষের জন্য শিক্ষক বানায়া পাঠায়া দিয়েছে। সুতরাং আমি সবার শিক্ষক। শিক্ষক তো কারো কাছে শিখতে যায় না। নবীজি বলেন আমি কিন্তু পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবি আলাইহিস সালামকে বুকের মধ্যে দ্বিতীয়বার আবার আলিঙ্গন করে ধরেন, আবার জড়ায় ধরে একটা চাপ দেন। নবীজি তখনও বলেন আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার নবীজিকে বুকের মধ্যে আলিঙ্গন করে খুব জোরে একটা চাপ দেন। এই চাপ দেওয়ার কারণে পয়গম্বর আরবির শরীরের যতগুলা লোম আছে, যতগুলা পশম আছে, প্রতিটা পশমের গোড়া দিয়া ঘাম মোবারক ছুটতে শুরু করেছে। সুবহান